اللهم صل وسلم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. बुजुर्गान मुहतरम, বিগত দুই জুমাতে এই শাওয়াল মাসের ফজিলাত, রমজানের সোহবতে এই মাসের মধ্যে কি কি বরকত আসছে, এই ব্যাপারটা আমি তুলে ধরতে চেষ্টা করেছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এর দ্বারা বড় শিক্ষা হল যে আমরাও নেক লোকদের সোহবতে ওঠা বসা করব। রমজানের সোহবতে শাওয়াল এত বরকত পাইল, এর মধ্যে এটাই শিক্ষা, আমরা যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে আসা যাওয়া করি, তো সময় বের করি, তো দুনিয়া আখিরাতে আমরাও অনেক বরকত লাভ করব, খায়ের বরকত। আমাদের জিন্দেগি শান্তিময় জিন্দেগি হবে। বাহ্যিক বিপদ আবার দুনিয়াতে আসবেই, তো কোরআনে বলা আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্ট ক্লেশের মধ্যে সৃষ্টি করেছি। কাজেই সেই শিশু বয়স থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন রোগ শোক বালা মুসিবত, অমুক মারা গেছে, অমুকের এই হয়েছে, এইগুলো থাকবেই। কিন্তু যারা আল্লাহ ওয়ালাদের সোহবতে যায়, তারা এগুলোর কারণে বিচলিত হবে না, পেরেশানির মধ্যে পড়বে না, তাদের ইবাদত বন্দেগী ছুটবে না। ওটার মধ্যে দিয়েও তারা আল্লাহর পরে খুশি আছে। ওই বিপদের মধ্যেও তারা নেয়ামত দেখবে, এইলো ফায়দা। আপনি দেখছেন বিপদ, আর সে দেখতেছে নেয়ামত। সোহবত সাংঘাতিক জিনিস, সোহবত আজীব জিনিস। যত নিকৃষ্ট লোক হোক না কেন, যত বড় গুনাহগার হোক না কেন, সে যখন সোহবতে আসে, ওই শায়েখ মাশায়েখ ঘষে মেজে ওই লোকটাকে কাজে লাগায় দেয়, এবং তাকে দিয়ে এমন এমন কাজ নেয় যেটা অনেকেই পারে না।
অথচ আগে সবাই তাকে মনে করছে অপদার্থ, এর কোনো যোগ্যতাই নেই। এই মনে করা হয়তো একটা লোকের অপদার্থ, অযোগ্য, বেকুব। কিন্তু সোহবতের বরকতে এক সময় সে স্বর্ণ মানুষ হয়ে যায়। আমার শায়েখ পীর মুর্শিদ হযরত মাওলানা শাহ সৈয়দ আবরারুল হক হক্কি নওয়ারাল্লাহু মারকাদাহু, ওনার দরবারের একটা লোক আমরা দেখতাম। এই লোকের নাম হল মুন্সি আসরার। এই লোকের নাম। কোন লাইনে বেচারার পড়ালেখা নেই, না মাদ্রাসার লাইনে, না জেনারেল লাইনে। জেনারেল বোঝেন না? খুবই সাধারণ, যে কেউ পড়তে পারে, হিন্দুও পড়তে পারে, চামারও পড়তে পারে, খুবই সাধারণ। কিন্তু মাদ্রাসা তো যে কেউ পড়তে পারে। এখানে মমিন মুসলমানের ছেলে ছাড়া আর কেউ পড়তে পারবে না। তো অসাধারণ। দেওবন্দি মাদ্রাসা যা পড়ানো হয় অসাধারণ। আর ব্রিটিশেরটা হল সাধারণ পড়ালেখা। এই সাধারণটাও পড়ে নাই, অসাধারণটাও পড়ে নাই, কোনটাই পড়ে নাই। কি করছে? আমার শায়েখের সাথে খাদেম হিসেবে ঘোরাফেরা করছে। শায়েখের ব্যাগ বহন করছে, জুতা উঠেছে। আল্লাহু আকবার। এই লোক এখন যেদিকে যায়, ওলামা সম্মেলন হয়, ওলামা সম্মেলন, পাবলিক সম্মেলন, ওলামা সম্মেলন হয়। ওলামাদের মধ্যে উনি কথা রাখেন। ওনার বয়ান শুনে ওলামারা হয়রান হয়ে যায়। এইসব কথা তো আমরা শুনি নাই কোনোদিন। ওনাকে জিজ্ঞাসা করে, ভাই আপনি কোন মাদ্রাসা থেকে ফারেগ হয়েছেন, পড়াশোনা করেছেন? এত এলেন। ফারেগ হওয়া মানে পড়াশোনা শেষ করা। তো উনি তো পড়ে নাই কোথাও। উনি বলেন, ভাই আমি এমন এক মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি যে মাদ্রাসা থেকে কেউ ফারেগ হয় না, কেউ পড়াশোনা শেষ করে না, পড়তে থাকতে হয়। এবার কোন মাদ্রাসা ফারেগ হয় না কোনদিন? বললো এই মাদ্রাসার নাম হলো সোহবাতুস সালেহিন, আল্লাহ আল্লাহদের সোহবত। এমন মাদ্রাসা যা আপনি যদি পীর ডিগ্রিও পেয়ে যান, আপনি পীর হয়ে গেছেন। সোহবত উঠাইতে উঠাইতে আপনি নিজেই পীর হয়ে গেছেন। তারপরে আপনাকে দেখতে হবে যে ওনার কাছে আরো শিখতে হবে। তো এই সোহবতুস সালেহিন মাদ্রাসা থেকে উনি পড়াশোনা করছেন। ওখান থেকে কেউ কি হয় না, ফারেগ হয় না। আমি একটা উদাহরণ দিচ্ছিলাম যে এরকম অশিক্ষিত লোক, তার বয়ান শোনার জন্য ওলামায়ে কেরাম আগ্রহী। কিভাবে হয়েছে? মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ এই কথাটাই বলতেন, সঙ্গ গুণে রঙ্গ ধরে। আমি প্রায় বলে থাকি আপনাদের, সঙ্গ গুণে রঙ্গ ধরে। যার সোহবতে বসবেন তার রং আপনার মধ্যে আসবে, তার একটা ঝলক লোকেরা আপনার মধ্যে পাবে। সঙ্গ গুণে রঙ্গ ধরে।
ফার্সিতে বলে সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ। আল্লাহওয়ালাদের সোহবত তোমাকে আল্লাহওয়ালা বানাবে, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, আর বদলোকদের সোহবত তোমাকে বদমায়েশ বানাবে। সোহবত সাংঘাতিক জিনিস। অনেকে মনে করেন আমি নামাজি লোক, কোরআন কিতাব পড়ি, আমি যদি কিছু দুনিয়ার সুবিধা নেওয়ার জন্য অমুকের আমির উমারার পিছনে ঘুরি, মন্ত্রী মিনিস্টার পিছনে ঘুরি, অসুবিধা কি? আমার তো এলেম আছে, ও তো ভুলটা তো আমি নিব না। তো কিছু পয়সা করে হয়তো পাওয়া যেতে পারে, এই আশায় অনেকে ধনীদের পিছনেও চাপলুসি করে। মন্ত্রী মিনিস্টার দরবারে অনেকে পড়ে থাকে, এদেরকে দরবারি আলেম বলা হয়। পাবলিক হার জামানায় এদেরকে ঘৃণা করে। যারা মন্ত্রী মিনিস্টারদের দরবারে পড়ে থাকে নিজের দুনিয়া হাসিল করার জন্য, পাবলিকের এলেম কালাম থাকুক আর না থাকুক, এই আলেমকে ঘৃণা করে যে এই লোকের দ্বারা কোনো হেদায়েত হবে না, এর দ্বারা কোনো সহি জিনিস পাওয়া যাবে না। এইটুক কিন্তু পাবলিকের জ্ঞান আছে। কোন দরবারে আলেমের মজলিসে পাবলিক বসে না, কিন্তু দরবার হার জামানায়, প্রত্যেক জামানাটা দেখা গেছে। এই যে তারা যায়, মনে করে আমাদের তো এলেম আছে, দিনের ক্ষতি হবে না আমাদের। আসলে দিনের ক্ষতি হবে। নবীজি বলছেন এই ধরনের আমির উমারা বদ্দিন, যাদের প্রশংসা করলে পয়সা পাওয়া যায়, এদের সোহবতে কিছুই হাসিল হবে না। এটা উদাহরণ দিচ্ছেন, যেমন কাঁটাদার গাছে যদি ওঠো তো কাটার খোসা ছাড়া তোমার আর কিছু জুটবে না। গ্রামে কাঁটাদার গাছ পাওয়া যায়, লোকেরা ক্ষেতের মধ্যে বেড়া দেয়, এরকম হাতের তালুর মতো পাতা এরকমই আছে পুরো বডিতে, আর সারা জায়গায় এরকম আলপিনের মতো কাটা। এর কাছে গেলে আপনি খোসা খাওয়া ছাড়া কোনো উপায় নেই। এই উদাহরণ দিয়ে বুঝাইছেন যে কেউ এদের সোহবতে যাবে, বদ্দিনের সোহবতে যাবে, তার দিনদারি নষ্ট হবে। যতই ব্যাখ্যা করুক তার দিনদারি থাকবে না। লোহা এত শক্ত জিনিস, এটা দিয়ে বিল্ডিং বানাইতেছেন, বিল্ডিং বানাইতেছে। বিল্ডিং সব কিন্তু গাড়ি ঘোড়া যা দেখেন সব মানুষের উপরে কিয়াস করে বানানো হয়েছে। এটা গাড়ি বানাইছেন, ওই ইঞ্জিনটা পাইলে কোথায়? মানুষের বডি একটা ইঞ্জিন, এই ইঞ্জিনের পরে গবেষণা করে গাড়ি আবিষ্কার করছে, প্লেন আবিষ্কার করছে। প্লেন বানানো পাখির উপর কিয়াস করছে। প্লেনের বডিটাও কিন্তু পাখির মতো দেখবেন। প্লেন যতক্ষণ পাখির সামঞ্জস্য অবলম্বন না করছে ততক্ষণ পর্যন্ত সে হাওয়ার মধ্যে উঠতে পারে নাই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই হাদিসের ব্যাপকতা এই কথাটা আসে যে যার সামঞ্জস্য অবলম্বন করবে সে ওই কাতারে সামিল হবে। প্লেন পাখিদের সামঞ্জস্য অবলম্বন করছে, পাখিদের কাতারে কি হয়ে গেছে, সামিল হয়ে গেছে। পাখির মতো ওর বাজু থাকতে হবে, ওর পাও থাকতে হবে, লেজ থাকতে হবে, সব থাকতে হবে। বিল্ডিংটাও কি আজকাল বানাইছে মানুষের বডির উপরে, তো বডির মধ্যে হাড্ডি আছে, হাড্ডির উপরে গোস্ত আছে, গোস্তের উপরে চামড়া আছে। তাহলে কি করতে হবে? হাড্ডি হলো লোহা, লোহা গোস্ত হলো এই সিফটিন সিমেন্ট বালু হলো গোস্ত। আবার আস্তর করছে না, এটা কি? এটা হলো চামড়া। একটা মানুষের চামড়া নষ্ট হয়ে গেলে কিন্তু
বডি টিকবে না, পছন্দ যাবে। যে বিল্ডিং এর আস্তর নষ্ট হয়ে গেছে, যদি তাড়াতাড়ি আস্তর না করেন ওই বিল্ডিং পড়ে যাবে। এই জন্য জ্ঞানী লোকেরা প্রত্যেক বছর বছর বিল্ডিং এর আস্তর কোথায় নষ্ট হলো আবার নতুন করে রং টং করে। এটা কিন্তু কোনো না, অনেকে মনে করে এরা মনে হয় বাহাদুরি দেখানোর জন্য। তো বাহাদুরি দেখানোর জন্য না, ফুটানি দেখানোর জন্য, বিল্ডিং টিকে রাখার জন্য জরুরি। প্রত্যেক বছর রং করতে হবে। আর দেখেন এখানেও হাড্ডি আছে, এখানেও গোস্ত আছে, এখানেও চামড়া আছে। আপনারা চামড়ার উপর দিয়ে কত কিছু মালিশ করেন না, কত সোনা টোনে মালিশ করেন না, ওখানে মালিশ করা হয়। কত রকম পেইন্ট বেরিয়েছে মালিশ করার জন্য, কোনটা নেই? সব আল্লাহর বানানো মানুষ, এরপরে কিয়াস করে করে লোকেরা আবিষ্কার করছে। তো মূল কথা চলতেছিল সঙ্গ গুণে রঙ্গ ধরে। ওইখান তো আমি একটা উদাহরণ দিচ্ছিলাম যে এই লোহা যার উপরে বিল্ডিং দাঁড়ায় আছে, 120 তলা 150 তলা বিল্ডিং দাঁড়ায় আছে, এত শক্ত এটা। সেই তুলনায় পানি কত শক্ত? হ্যাঁ, শক্ত না নরম? নরম, ধরাই তো যায় না। এখন আপনি এই লোহাকে পানির সোহবতে রাখেন, পানির সোহবতে রাখেন, দেখেন তো লোহার অস্তিত্ব থাকে কিনা। লোহা তো মনে করছেন আমি এত শক্ত, আর এই পানি এত নরম, কি হবে আবার, পানি আমাকে কি করবে? কিন্তু পরে তো লোহা অস্তিত্ব হারিয়ে ফেলছে। পানির সোহবতে যায় লোহা কি করছে? অস্তিত্ব হারায় ফেলছে। দিনদার লোক যখন বদ্দিনের সোহবতে যায়, বদ্দিনের সোহবতে যায়, তাদের সাথে উঠা বসা, তাদের সাথে সময় কাটায়, এক সময় তার দিনদারি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এই জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত সোহবত লাগবে। একজনকে ভালো মনে করে, আল্লাহ আল্লাহ মনে করে সোহবত উঠাইছেন, উনি চলে গেছে, তাকে বসে থাকবেন? সাহেব তো চলে গেছে, আর কি করবো? জি না, আর একজন তালাশ করতে হবে, আর একজন তালাশ করতে হবে। আমার সাহেব বলতেন যে এই ইলেকট্রিক বাতি যদি অফ হয়ে যায়, কারেন্ট চলে গেছে, তো তোমরা অন্ধকারে বসে থাকবা না মোমবাতি জ্বালাইবা? এই কারেন্টের পাখা চলে গেলে গরমে বসে থাকবো না হাত পাখা ঘুরাইবো? হ্যাঁ, ঘুরাইতেছি কিনা? এই বাতি চলে গেলে আমরা অন্ধকারে থাকি না। কোন পাগল এই যুক্তি দেয় না, হ্যাঁ রে মিয়া মোমবাতি জ্বালাই কি আর এই বাতির মতো হবে নাকি, রাখো। আছে কেউ? অন্ধকার হয়ে গেছে, আপনি মোমবাতি জ্বালাতে চাইছিলেন, হ্যাঁ, এক বেকুব, হ্যাঁ, বুদ্ধিজীবী এসে মানা করছে। তুমি কি চিন্তা করছো তোমার এই মোমবাতি কোনদিন এই ইলেকট্রিক বাতির মতো হবে? জ্বালাই লাভটা কি? এলো বুদ্ধিজীবীদের বুদ্ধি, এটা কোনো যুক্তি হলো? আর কিছু ফায়দা তো হবে। কাজে তোমার সাইকেল সমান যদি ব্যক্তি না পাওয়া যায়, দরকার নেই সমান, আটু নিচের লেভেলের হোক, কিন্তু উনি আল্লাহ দিনের উপরে কায়েম আছে, তার সোহবতে যাও। মাথার উপরে মৃত্যু পর্যন্ত কাউকে রাখতে হবে, তার সাথে পরামর্শ করে চলতে হবে। আমার প্রিয় মুর্শিদ, ওনার শায়েখ যখন মারা গেল,
হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ মারা গেলেন। উনি বসেছিলেন, ওনাকে তো খেলাফত দিয়ে গেছে। খেলাফত দিয়ে দেওয়া মানে উনি পীর হয়ে গেছে, উনি মানুষের রুহানি চিকিৎসা দিতে পারবেন, এই যোগ্যতা আসছে, এই যোগ্যতা আসছে। এই যে চা পান করি আমরা, দোকানে চা বিক্রি হয়, কিন্তু এই চায়ের পানির মধ্যে চায়ের কোন পাতা, কোন শিকড়, কোন ডাল কিছুই কি আছে? এই পানিটাকে চা কেন বলা হইতেছে? কিছুই তো নেই। আর অতটুক পানি তো 50 পয়সাও দাম হয় না, 5 টাকাতে কিনতেছেন। আর নামি দামি হোটেলে গেলে 500 টাকাতে কিনতেছে। কেন এই পানিটার এত মূল্য কেন হলো? চায়ের পাতাকে ধরেন শায়েখ, আর এই পানিটা হলো মুরিদ। তো শায়েখ মুরিদ থেকে একটা মুজাহাদা চায়, তুমি এটা কুরবানি করো, তোমার জামাত ছুটবে না, তুমি মিথ্যা কথা বলবা না, হ্যাঁ, তুমি ডেলি এই পরিমাণ কোরআন তেলাওয়াত করবা, এতক্ষণ জিকির করবা, কারোর ক্ষতি করবা না, এরকম কিছু একটা মুজাহাদা, একটা কুরবানি, একটা মেহনত তো শায়েখ চায়, ওটা রিপোর্ট দিতে হয়। তো কোন লোক যখন শায়েখের মুজাহাদা মানে, ওইভাবে জীবনকে পরিচালিত করে, তখন শায়েখ তার ফিউজ ও বারাকাত ওকে দিয়ে দেয়। শায়েখেরটা কিন্তু কমবে না। হ্যাঁ, এক কুপ্পি থেকে, ল্যাম্প থেকে হাজারো ল্যাম্প আপনি জ্বালান, গ্রাম দেশে করে না, তো মূলটা কি নেবে যায়? এত হাজার ল্যাম্প জ্বালানো হয়েছে, ওটা আগুন শেষ, ওটা তো ওর গতিতেই থাকবে। তো শায়েখের কথা অনুযায়ী মুরিদ যখন মেহনত করে এক জামানা পর্যন্ত, তো শায়েখ তাকে ইজাজত দিয়ে দেয়, আমার যে এলেম কালাম বৈশিষ্ট্য ছিল আল্লাহ একে দান করছে, তোমরা এর কাছে বায়াত হইতে পারো। খেলাফত দেওয়ার এই অর্থ। তো বলতেছিলাম চায়ের পাতা হলো, মনে করেন এটা হলো পীর, আর পানিটা কি মুরিদ। তো শায়েখে একটা কুরবানি চায়, মুজাহাদা চায়। তো চায়ের পাতা পানিকে একটা মুজাহাদা দিছে, তো তুমি আগুনের এই পরিমাণ হিট বরদাস্ত করবা, এই পরিমাণ নির্দিষ্ট পরিমাণ হিট বরদাস্ত করবা, এতে কোনো আপত্তি চলবে না। যদি এই পরিমাণ হিট বরদাস্ত করতে পারো, তোমার কষ্ট হবে, কিন্তু এটা বরদাস্ত করতে হবে। আমাদের রোজা রাখতে কষ্ট হয় না, হজ করতে গেলে কষ্ট হয় না, কঙ্কর মাটিতে কত লোক নিজেই শহীদ হয়ে দিচ্ছে। যদিও না শহীদ হইতে বলে নাই, অনেকে বোঝে না কখন যাইতে হবে, কি করতে হবে, আন্দাজ শহীদ হয়ে যায়। না কোনো জেহাদের ময়দান না, মনে করে শয়তানের সাথে মনে হয় এখানে জেহাদ করতে হবে, তাহলে শহীদ হয়ে যেতে হবে, অথচ কোনো কিতাবে নেই। তো হজে কঙ্কর মাটিতে শয়তানের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে যেতে হবে, যুদ্ধ তো কাফেরের সাথে হবে। এখন তো মুসলমানের সাথে হইতেছে, এখন যুদ্ধ কার সাথে হইতেছে? মুসলমান। সারা দুনিয়ার মুসলমানরা বলা হয়েছিল একটা বডি, একটা বডির মধ্যে কি যুদ্ধ হয় নাকি? মাথার পেটের সাথে যুদ্ধ লেগে যায়? কখনো না। হাত একদিক দিয়ে, পা আর একদিক দিয়ে যুদ্ধ লাগে। কিন্তু এখন
কাফেরদের বুদ্ধি শুনে শুনে আমরা নিজেরা যুদ্ধ লাগাইতেছি। এই যে মুসলমানদের এতগুলো দেশ বানানো হয়েছে, এটাই গলত। ইসলামে নেই। প্রদেশ হবে, দেশ একটা। মুসলমানদের দেশের অনেকগুলো প্রদেশ হবে, দেশ একটা। এতগুলো বানাইছে। মুসলমানদের দেশে মুসলমান যেতে ভিসা লাগে, সব শরীয়ত বিরোধী কাজ। কাফেরদেরকে দেখে দেখে এগুলো চালু করছে। কাফেরদের থেকে শিখে শিখে মুসলমানরা চালু করছে। সেই কাফেররা অস্ত্র বেচার জন্য এখন ছলে বলে কৌশলে আমাদেরকে লাগাই দিচ্ছে। কখনো অস্ত্র বেচার জন্য, কখনো চান্দাবাজি করার জন্য। আজকে তো পত্রিকা আসছে, কুয়েতে চান্দাবাজি করতে চাইছিল টেম্পুওয়ালা, তো এখন দেয় নাই, এখন সৌদিকে দিয়ে অবরোধ করে দিচ্ছে। চান্দাবাজি না পাওয়ার কারণে সৌদিরে লাগাই দিচ্ছে। আর যে সৌদি পুরা মুসলিম দেশের কেন্দ্রবিন্দু, হজরত তো সারা বিশ্ব মুসলিমের ঐক্য প্রতিষ্ঠিত হয়, তারাও সেই কাফেরের কথা শুনে ইহুদিদের পক্ষ নিয়ে তা অবরোধ ঘোষণা করে দিল। তো মুসলমানদের কি হলো? তারা কি কোরআন পড়ে না? সারা দুনিয়ার মুসলমান ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমার ভাই। মুসলমানকে ভাই বলা হয়েছে, ইহুদিকে ভাই বলা হয় নাই, খ্রিস্টানকে ভাই বলা হয় নাই, হিন্দুকে ভাই বলা হয় নাই। হযরত ওমর ফারুকের খেলাফত আমলে একজন হিসাব রক্ষক লাগবে, রাজকীয় কাজে। কোন হিসাব রক্ষক মুসলমানদের মধ্যে পাওয়া যেতেছিল না। একজন পাওয়া গেছে, কিন্তু সে হল অগ্নি পূজক। হিসাব সাংঘাতিক বুঝে, আজকাল হিসাবের ফর্মুলা বেরোচ্ছে না, কি ডিগ্রি দেয়া যায়? আরে অ্যাকাউন্টেন্ট না, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আর এই যে ডিগ্রি দেয়, তার নাম কি? সিএ ফার্ম থাকে না, ওখানে যারা পড়াশোনা করে তাদেরকে ডিগ্রি দেওয়া হয় যে হিসাবে গ্রেড মাস্টার হয়ে গেছে, এর বেতন তো 2 লাখ টাকা। তো এইরকম পাকা হিসাবওয়ালা ছিল ওই অগ্নিপূজক। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইসলামী হুকুমতের কোন দায়িত্বে কোন অমুসলিমকে বসানো জায়েজ নেই। ইসলামী হুকুমতের কোন দায়িত্বে কোন অমুসলিমকে বসানো জায়েজ নেই। তাহলে মুসলমানদের সমস্ত তথ্য, সিক্রেট বিষয় সব ফাঁস হয়ে যাবে। মুসলমানরা মাইর খাবে, পরাজিত হবে। পুরা দেশে একজন অমুসলিম নিবে, উনি নিলেন না, তো হিসাব কম হোক, কাফের ঢোকানো যাবে না। আর এখন মুসলিম কান্ট্রিগুলো দেখেন, পুরা দেশ বুঝাই দেওয়া হয়েছে কাফেরদেরকে, পুরা দেশ বুঝাই দেওয়া হয়েছে কাদেরকে? তোমরা চালাও। আর মুসলমানরা তাদেরকে দাদা দাদা করতে এত ভালোবাসে, দাদা ভক্তিতে পাগল হয়ে গেছে। কি রসগোল্লা পাইছে এরা। কোরআন হাদিসের ইলম না থাকলে যা হয়, এইসব তালিম কোথায় গেল? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমানরা সব ভাই, সব ভাই ভাই। বিভিন্ন আয়াতে ক্লিয়ার বলা হয়েছে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, মুসলমানরা কাফেরদেরকে
কখনো যেন বন্ধু হিসেবে গ্রহণ না করে। মুসলমানরা যেন কাফেরদেরকে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু মিন্দু যা আছে, এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। কোরআন শরীফে বহুত আয়াত, অন্তত 15-20টা আয়াত আছে এই বিষয়ের উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে মুসলমানরা, তোমরা আমার দুশমন এবং তোমার দুশমনকে বন্ধু বানাও না। আল্লাহ বলতেছে আমার দুশমন আর তোমার দুশমন। কারে কইছে? যত কাফের আছে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, এদেরকে বন্ধু বানাতে মানা করছে। আর এরাই বন্ধু। মুসলমানদের দিমাগ এইরকম গবর হয়ে গেছে যে কাফেররাই সবচেয়ে বড় বন্ধু। এই করতে যে এরাক শেষ হয়ে গেল সাদ্দামের বেকুবির কারণে, লিবিয়া শেষ হয়ে গেল মুয়াম্মার গাদ্দাফির বেকুবির কারণে, এখন সিরিয়া শেষ হয়েছে বাশার আল আসাদের বেকুবির কারণে। এলো শিয়া কাফের। বাশার আল আসাদ কি? শিয়া কাফের। সবাই মনে করে মুসলমান। কিন্তু সুন্নি মারার জন্য এটা করছে। সুন্নি মুসলমান মারার জন্য সে ক্ষমতা কেড়ে পড়ে আছে। এতে সুন্নি মারবে বেশি বেশি, সুন্নি মারবে। এদিকে ইহুদির আর এক সংগঠন খাড়া করছে, আইএস, ইসলামী স্টেট। কিসের ইসলামী স্টেট? আইএস তো ইহুদিরা খাড়া করছে। হিলারি করতেছে, ওবামা খাড়া করছে, ওবামা করতেছে, হিলারি খাড়া করছে। তাহলে এই দুই শয়তানের এক শয়তান। কোন ইসলামী স্টেট না, এরা ইসলামের দুশ্মন। এই সব ভণ্ড খাড়া করে আমাদের দেশে জেহাদের নামে যারা সন্ত্রাস করতেছে, এরা কি ইসলামের দোস্ত না দুশ্মন? দুশ্মন। সব ইসলামের নামে করাইতেছে, ইহুদি খ্রিস্টানরা করাইতেছে, কাফেররা করাইতেছে, আর বদনাম হইতেছে ইসলামের। ইসলাম একটা জঙ্গি ধর্ম। তো বলতেছিলাম হজ হল ঐক্যের কেন্দ্রবিন্দু। আজকে তারা আর এক মুসলিম দেশের বিরুদ্ধে অবরোধ করতেছে। এই করতে করতে 3-4টা শেষ হয়ে গেছে, এখন এরে ধরল। কিন্তু এটা বুঝতেছে না এরপরে তো আমার সিরিয়াল। এভাবে একটা একটা যদি শেষ হয়, তারপরে আমার সিরিয়াল, আমাকে ধরা হবে, আমার রাজতন্ত্র টিকবে না, এ কথা তো মাথায় আসতেছে না। তারা কাফের ব্যাপারে একিন করে বসে আছে, যা যে যাই করো, এরা এদের কদম বসি করলে আমার রাজতন্ত্র ঠিক থাকবে। ঠিক থাকবে? কোনদিন ঠিক থাকবে না, ধ্বংস হবেই। এলে কোরআনের বিরুদ্ধে চলবে। যাই হোক, আমি একটা উদাহরণ দিচ্ছিলাম, অন্যদিক চলে গেছি। উদাহরণ দিচ্ছিলাম, চায়ের পাতা পানিকে বলতেছে তুমি এই পরিমাণ হিট বরদাস্ত করো, আদেশ। তো কত পানি এই পরিমাণ হিট বরদাস্ত করছে। বরদাস্ত করার পরে এখন চায়ের পাত্রী দল ওই পানির মধ্যে দেওয়া হয়েছে। চা বেচারা তার যা ফুয়ুজ বা রাকাত ছিল ওই পানিকে দিছে। দিলে এখন ওই পানির নাম কি হয়ে গেছে? যদি ফুয়ুজ বারাকাত পানিকে দিল, ওই পানির নাম কি হয়ে গেছে? এই হলো পানিকে খেলাবাদ দিয়ে দিল, আমার নাম তোমাকে দিয়ে দিল, আমার নাম তোমাকে দিয়ে দিলাম, তুমি এখন আমরা হক, যাও কাজ করো। বুঝছেন? এখন সে চার কত দাম, হ্যাঁ? আপনি 2 ঠোঁট দিয়ে চুমা দিচ্ছেন, চাকে চুমা দিচ্ছেন, কত টাকা আপনি খরচ করে খাইতেছেন। এক বেলা চা না দিলে আপনার মাথা গরম হয়ে যায়। হ্যাঁ,
কেন? এই পানিটা একটা মুজাহাদা করছে, তারপরে সে চায়ের ফুয়ুজ ও বারাকাত সে লাভ করছে, খেলাফত পেয়ে গেছে। হানের নাম হলো চা। সবাই ইংরেজরা তো ফ্রি খাওয়াইছিল, চা আগে দেশে ছিল না। ইংরেজ শাসন আমলে ওরা ফ্রি দিছিল, অনেকদিন পর্যন্ত ফ্রি খায় খায় যখন দেশের লোকজন অভ্যস্ত হয়ে গেল, এর মজা পেয়ে গেল, হঠাৎ করে ফ্রি দেওয়া বন্ধ করে দিল। কেন? এখন কিনতে হবে। দেখেন কি চালাকি, চাটা কিভাবে চালু করে দিল। যারা জ্ঞানী ব্যবসায়ী তারা কি করে? তারা প্রথম যখন ব্যবসা চালু করে তো কয়েক কোটি টাকা বরাদ্দ করে লস দেওয়ার জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ করে। আমি লস দিই দিয়ে মাল চালায়। তো লস দেওয়ার কারণে তো দাম কম পড়ে, মাল ভালো, দাম কম, সবাই এটা কেনে। আরো লস দিয়ে চালাইতে আছে, সব মাল আউট হয়ে গেছে, ওরটাই বাজারে আছে, এইবার দাম বাড়াই দিচ্ছে দিয়ে 1 বছরের মধ্যে সব লস কভার করে লাভে চলে গেছে। দেখেন ব্যবসায়ীদের পলিসি দেখেন। আমি কোনো ব্যবসায়ী না, কিন্তু আমি সব পলিসি জানি। আমার কাছে সব ধরনের লোক আসে ফতোয়া নিতে, সব ওয়ার্ল্ডের লোক আমার কাছে আসে, আমি তাদের থেকে তথ্য পাই। তো যাই হোক, বলতেছিলাম আমাদের একটা বড় দায়িত্ব আল্লাহওয়ালাদের সোহবত। নিজের দিনদারিবার ভরসা করে কোন খারাপ লোকের সোহবতে যাওয়া যাবে না। যতই দিনদার হই না কেন বা বদ্দিন হই না কেন, উভয় অবস্থায় আমাকে আল্লাহওয়ালাদের সোহবতে আসতে হবে। আসলে আমি যত পাপি তাপি হই না কেন, আল্লাহ তাআলা আমাকে ওই আল্লাহওয়ালার ওসিলায় ঘষে মেজে এমন একটা কাজ দিবেন, এমন একটা খেদমত আমাকে দিয়ে আল্লাহ নিবেন যেটা অনেকের দ্বারা হয় না। দিনের অনেক রকম কাজ আছে, ছোট বড় অনেক কাজ আছে, তার অনেক কাজ আছে আমাকে দিয়ে হবে না। অনেক কাজ আছে বড় বড় সাইকেল আনজিসকে দিয়ে হবে না, যা আপনি পারবেন। হ্যাঁ, অনেক লোকজন আসে, তাদেরকে তো দিনের কাজে লাগাই দেওয়া হয় কেমনে? দিনের কাজ কি একটা? 1000 রকম কাজ। তো অনেকগুলো আমি পারবো না, কিন্তু আপনারা কেউ পারবেন। তা আসতে তো হবে। আসার পরে আমরা একবার শায়েখের দরবারে ছিলাম হারদুইতে, ইন্ডিয়ার উত্তরপ্রদেশের একটা জেলা শহর হারদুই, আর একটা আছে হারদুয়ার, হিন্দুদের তীর্থস্থান। হিন্দুরা ওইখানে যায় হজ করতে, আমাদের হজ হলো এখানে। ওটা না হারদুয়ার, তো ওটা আরো সামনে, আরো দূরে। অনেকে ভুল করে চলে যায় হারদুই। তা আমরা এখানে ছিলাম, আমরা জুমার নামাজ পড়তে যেতেছিলাম শায়েখের সাথে সাথে। তো ওনার মাঠের মধ্যে ইট বিছানো হইতেছিল, তাতে বর্ষাকাল মাঠের মধ্যে ছেলে পেলে শরীর চর্চা করতে পারে, হ্যাঁ, প্যাক কাটার মধ্যে পড়ে না যায়। ইট বিছানো হইতেছিল খাড়া করে। তো একটা ইট দেখে গেলাম, ওই সব ইটের সাথে আসছে, তো পুড়ে এইরকম টেড়া বেঁকা হয়েছে যে এটা বাহ্যিক ভাবে বেকার, কোনো কাজ হবে না এর দ্বারা, এমন আঁকা বাঁকা হয়ে গেছে। তো হিন্দু মিস্ত্রিরা কাজ করতেছিল। তো নামাজ পড়ে আমরা যখন ফিরতেছিলাম,
তখন আমরা দেখলাম ওই ইট বিছাইতে বিছাইতে একদম শেষ মাথায় বিল্ডিং এর গায়ে যায় এমন একটা জায়গা সৃষ্টি হয়েছে যে ওইখানে সোজা ইট বসানো যাবে না, তাহলে ওই জায়গাটা কভার করবে না। তো ওই মিস্ত্রি কি করছে, ওই টেড়া পাখা ইটটারে সামান্য ছাটাই করছে, করে একটা পজিশনে নিয়ে আসছে, ওকে বসাই দিছে, ওই জায়গাটা সুন্দর ফিল আপ হয়ে গেছে। কোন সোজা ইট দিয়ে এখানে কাজ হবে না, ওই ইটটা এখানে দরকার। এইটা দেখে আমার শায়েখ তো যা দেখতেন, ওইখানটা একটা নসিহত করতেন, যা দেখতেন এটা নসিহত। এক মসজিদে ঢুকছে, দুটা কড়ি, একটা 5 মিনিট চলো। হযরত নসিহত করলেন, এই যে 5 মিনিট চলো, এর যদি 1 মাস সময় দেওয়া হয়, তুমি বলে ধরো ও সমান সমান হয়ে যান, পারবে? 1 মাস চলে ও পারবে? 16 হয়ে গেছে 5 মিনিট, পারবে না। কিন্তু যদি কোনো কামেলের সোহবতে যায়, শায়েখের সোহবত, উনি 1 সেকেন্ডে ঠিক করে দেবে, হাত দিয়ে একটু ঘুরে বোতাম ঘুরায় 1 সেকেন্ডে কি করে দেবে, কভার করে দেবে। একা পারবেন? একা হয় না, কোন কামেলের সাহায্য লাগে, শায়েখের সাহায্য লাগে। ও 1 মাস করে 1 বছরও পারবে না, আর 1 সেকেন্ডে হয়ে গেল। এই ঘড়ি দেখে এই নসিহত করলেন, যা দেখ। তা আমাদেরকে বলে দেখো এই ইটটা একদম বেকার ছিল, আমরা দেখে গেছি, কিন্তু এই মিস্ত্রি এ হলো শায়েখ, এ হলো কামেল। এই টেড়া বেকার নাকি কামেলের হাতে পড়ছে, কামেলের ঘষে মাঝে, হ্যাঁ, এটা এমন এক কাজে লাগাইছে যে সহিত এখানে চলবে না। আমি একটু আগে বলছিলাম যে অনেক সাইকেল হাদিস যেটা পারবে না, ওইটা হয়তো আপনি পারবেন। অনেক সাইকেল হাদিস, অনেক মুফতি আজম একটা কাজ পারবে না, ইসলামের কাজ, খেদমত, তা আপনি সেটা পারবেন। আর আপনি যদি তাদের সোহবতে আসেন, তা আপনাকে ওই কাজে লাগাই দেওয়া হবে। আমি পারবো না, আমি পারবো না। আল্লাহু আকবার। তো শাওয়ালের মূল শিক্ষা তো এইটা। রমজানের সোহবতে শাওয়াল এত বরকত পাইল, আমরা যদি আল্লাহ আল্লাহদের সোহবতে যাই, আমরা কত বরকত পাইব। তো বলতেছিলাম আমার শায়েখ জন মারা গেল, তুমি আর এক শায়েখের কাছে গেলেন, শায়েখের খলিফা, ওনার থেকে বয়স্ক। এইরকম করে উনি মৃত্যুর আগ পর্যন্ত হযরত মাওলানা আশরাফ আলী থানভীর ইন্তেকালের পরে আরো 5 জন শায়েখের কাছে উনি সম্পর্ক করছেন। ওনাকে তো থানভীর মতো লোক খেলাফত দিয়ে গেছে, জামানার মুজাদ্দিদ খেলাফত দিয়ে গেছে। তিনি মৃত্যু পর্যন্ত মাথার উপরে কোন না কোন মুরব্বীকে রাখতেছেন। সর্বশেষ যার সাথে আমার শায়েখের সম্পর্ক ছিল, ওনার নাম মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি। মুফতি মাহমুদ হাসান গাঙ্গু দেওবন্দ থেকে বেশি দূরে না, এটা একটা হিন্দু এলাকা ছিল। মদিনার থেকে একটা আনসারি দল আছে, এটা আবাদ করছে, আলাদা ঘটনা আছে। ওখানে মুসলমান গুলো পাওয়া যায়, এরা মদিনার আনসারের আওলাদ। হ্যাঁ, এই যে যার কথা বললাম, ইনি আবু আইয়ুব আনসারের বংশের লোক। এনার কাছে ছোটকালে আমার শায়েখ পড়ছেন সাহারানপুর মাদ্রাসায় পড়ছেন। ইনি এবার কুতবুল আলম জাকারিয়া রহমাতুল্লাহ সাথী ক্লাস ফ্রেন্ড। মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী কার ক্লাস ফ্রেন্ড? জাকারিয়া রহমাতুল্লাহ ক্লাস ফ্রেন্ড। আমার শায়েখ এই দুজনের কাছে পড়ছে, দুজনের কাছে পড়ছে।
আরো আজীব কথা শোনেন, পরবর্তীকালে এই মুফতি মাহমুদুল হাসান গঙ্গোহী ইনি বয়াত হয়েছেন ওনার সাথী ভাইয়ের কাছে, জাকারিয়া রহমতুল্লাহর কাছে। উনি বয়াত হয়েছে কার কাছে? ওনার ক্লাস ফ্রেন্ডের কাছে। লোকেরা বলল, এত বড় বড় বাসায় রয়ে গেছে, আপনি আর কাউকে পাইলেন না? আপনার ক্লাস ফ্রেন্ডের সাহেব বানাইছে না? আমি চিন্তা করলাম বড় বড় ব্যক্তির কাছে গেলে আমার মধ্যে একটা বড়াই আসে কিনা, আমি অমুক আল্লাহওয়ালা মুরিদ, একটা বড়াই আসতে পারে। এই বড়াইয়ের ডরে আমি আমার সাথীর কাছে গেছি। এখানে কোনো বড়াই আসবে না, তাকাব্বুর আসবে না। আমার সাহেব ছোটকালে এনার কাছে পড়ছেন, ওনার আন্ডারেই ছিলেন। প্রত্যেক জামাত কিন্তু এক এক উস্তাদের আন্ডারে থাকে, ওনার আন্ডারে ছিল। তিনি এক জমানায় দেওবন্দে সাহারানপুর ছিলেন, কিন্তু শেষ জীবনে উনি দেওবন্দের মুফতি আজম ছিলেন। দেওবন্দ সাহারানপুর কাছাকাছি, একই সিলেবাস, একই ধরনের পড়াশোনা, একই ধরনের পড়ালেখা। তো ইনি শেষ জীবনে দারুল উলুম দেওবন্দের বড় মুফতি ছিলেন। ওনার ফতোয়াগুলো একত্র করা হয়েছে। তো এখন মুফতি সাহেবরা ওটা দেখে ফতোয়া দেয়। ওর নাম ফতোয়া মাহমুদিয়া, ফতোয়া মাহমুদিয়া। এনার বেশিরভাগ খলিফা ওই আফ্রিকা। যাই হোক, তা আমার সাহেব জীবনের শেষের দিকে এনার সাথে তাল্লুক করছিলেন, যিনি ওনার ক্লাসের শিক্ষক। আমার বলার উদ্দেশ্য যে উনি ইজাজত পাওয়ার পরে 5 জন মুরব্বীকে নিজের মাথার উপর রাখছেন। যারা রাখছে হেও তো বয়স্ক, কয়েকদিন পর মারা গেছে। আবার আরেকজনের কাছে গেছে, উনি মারা গেছে, কিন্তু উনি ছাড়েন নাই, হাল ছাড়েন নাই, কাউকে না কাউকে মাথার উপর রাখছেন। এটা হলো নিয়ম, এটা হলো নিয়ম। কাউকে রাখতে হবে। আপনি যত বড় হন, যত বড় হন, যে মাথার উপরে কোনো মুরব্বী না থাকে, সে গোমরা হয়ে যাবে, সে অ্যাক্সিডেন্ট করবে, অ্যাক্সিডেন্ট করবে। যত বড় ব্যক্তি দেখতেছেন সব এই একই কথা, শায়েখ মরে গেছে, আরেকজনের শায়েখ বানাইছে। তো আমরা শাওয়াল মাস থেকে এই শিক্ষা নেই। এবং আমি বলছিলাম, যাদের বিবাহ শাদীর আলাপ চলতেছে, তারা এই মাসের জন্য সারে। মস্ত বড় একটা ফজিলত এই মাস। এবং এই মাসে হজের যারা যাবে, হজের প্রশিক্ষণ নেয় জন্য। মারাত্মক ভুল হয় হজের মধ্যে। আমার তো মনে হয় 95% লোক জানে না সে মুকিম না মুসাফির। 95% লোক জানে না যারা হজে যায়, আমি মুকিম না মুসাফির। ঘটনা হয়েছে এই, আগে মক্কার মিনা 2 শহর ছিল, সব কিতাবে ওইভাবে লেখা হয়েছে 2 শহর। কিন্তু এখন 2 শহর না, মক্কার আবাদি বাড়তে বাড়তে মিনা ছেড়ে মুজদালিফায় চলে গেছে। এবং সরকারও ওই মিনার সমস্ত থানা, পোস্ট অফিস সব এক জায়গায় করে দিয়েছে। শহরও বেড়ে গেছে আর ইন্তজাম একসাথে। এই কারণে পুরানা কিতাবে যে মসলা আছে, অনেকে ওইটা পড়ে, পড়ে দিকে মুসাফির মনে করে 2 শহর, 1 শহর হয়ে গেছে। এই দুটো মিলে 15 দিন থাকলো মুকিম। মক্কা মিনা মিলে হজের আগের কয়দিন, হজের কয়দিন, হজের পরে কয়দিন থাকবেন, এই 3টা মিলে যদি 15 দিন হয়, আপনি মুকিম। 4 রাকাত পড়তে হবে। 95% মুসলমান জানে না। আবার জুমা পড়তে হবে। মিনাতে যদি থাকেন আর জুমা আসে, তো কি করতে হবে? জুমা পড়তে হবে। কিন্তু খোঁজ দিয়ে দেখেন পড়ে না। সবাই ওই জোহর পড়তেছে, কেউ 2 রাকাত, কেউ 4 রাকাত, মসলাই জানে না। আন্দাজে
কেউ 2 রাকাত, কেউ 4 রাকাত। তো মুকিম হয়ে গেছে, মুকিম হয়ে কয় রাকাত পড়তেছে? 2 রাকাত। একবার আমি আর আমার মুরব্বী হযরত মাওলানা শাইখুল হাদিস মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম, আমরা এক খিমা ছিলাম। তুলে আমাকে দিয়েছিল, মাওলানা কি করা? তাহলে সব কিতাবেতে লিখছে মিনায় যদি শুক্রবার হয় জুমা পড়তে হবে। উনি আর কেউ তো পড়ে না, কি করবেন? তা আমরা পড়বো, দেখি কে কি বলে। পরে আমি আজান দিলাম, উনি খুতবা দিলেন। আমি আজান দিলাম, জুমার আজান, আর আমার মুরব্বী মাহমুদুল হাসান সাহেব খুতবা দিলেন। দিয়ে আমরা ওখানে জুমা পড়লাম। পরে খোঁজ দিয়ে দেখে আর সবাই জোয়ার পড়ছে। অথচ প্রত্যেক জামাতের সাথে আলেম আছে, কিন্তু কিতাবে কি লেখা আছে খবরই নেই। কাফেলা নিচ্ছে, নিজে বস্তা জানে না, কাফেলা নিচ্ছে, সব গুমরা করতেছে। আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসায় প্রত্যেক বছর এই হজের প্রশিক্ষণ দেওয়া হয়। হজের প্রশিক্ষণ দেওয়া একদম নকশা করে ব্ল্যাক বোর্ডের মধ্যে দেখানো হয়। আপনি অনেকে দেখছেন, শরীক হয়েছেন। এবছর ইনশাআল্লাহ 22 জুলাই শনিবার থেকে আসর থেকে মাগরিব 6 দিনের জন্য এই প্রশিক্ষণ চলবে। যারা হজের নিয়ত করছেন তারা শরীক হইতে চেষ্টা করেন, বন্ধু বান্ধবদেরকেও দাওয়াত পৌঁছাই দেন। শিখে না গেলে, মাসাইল জানে না গেলে ওখানে কোন সমুদ্র, কাউকে খুঁজে পাওয়া যায় না। এই ক্ষেত্রে শিখে না গেলে আপনি অসহায় হয়ে পড়বেন। দেখা গেছে যারা আমার এখান থেকে প্রশিক্ষণ নিয়ে গেছে পাবলিক, অন্যান্য গ্রুপের আলেমরা ওই পাবলিককে জিজ্ঞেস করে এই ব্যাপারে মুফতি সাহেব কি কইছেন। বিভিন্ন গ্রুপে আলেম আছে না, এরা যখন জানে এই লোকটা, এই ইংরেজি শিক্ষিত লোকটা মুফতি মনসুরুল হকের ট্রেনিং এ ছিল, ওর কাছ থেকে তাহকিক করে ভাই এটা উনি কি করছে, তারপর তো আমল করে। এই জন্য এই ট্রেনিংটা জরুরি। তাহলে আপনাদের 3-4 লাখ টাকা কাজে লাগলো। তা নাহলে এমন এক ভুল করে আসবেন যে আপনার 4 লাখ টাকাই মাটি হয়ে গেল। এমন এক ভুল আপনি করে বসবেন যে আপনার 4 লাখ টাকা মাটি করে আসবেন, মিনাতে দাফন করে আসবেন। কাজে আল্লাহ আমাদেরকে সহি শুদ্ধভাবে এই হজে প্রশিক্ষণ নিয়ে হজে মাবরুর করার তৌফিক দান করেন। এবং এবার ইনশাআল্লাহ আল্লাহ আমাকেও যদি হায়াতে রাখেন, আমার নামও মঞ্জুর হয়েছে যে আমি 2017-তে হজে যেতে পারবো, তা মঞ্জুর হয়েছে। কাজেই ওখানে দেওয়া যদি কেউ যোগাযোগ রাখতে পারেন, খবর রাখতে পারেন, তো মাসলা মাসাইল জিজ্ঞেস করার সুযোগ থাকে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ ওয়ালাদের সোহবত এবং আল্লাহর ঘরের জিয়ারত নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।